গিয়ে প্রাণ হারিয়েছে, এখানে প্রাণ হারাবে না, কি হবে? ঈমান হারা হবে। ঈমান হারা হবে। এই সমুদ্রের মহাডুবুরি ছিলেন কে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই সমুদ্রের মহাডুবুরি ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আর কোরআন হাদিসের আলোকে 12,90,000,000 অধিক মসলা জগৎবাসীকে উপহার দিয়ে দেশ হিজরিতে ইন্তেকাল করেছেন। তবে শুনে দেন একটু, আর আমি হুজুরের কাছে অনুরোধ করছি একটু দয়া করে বসুন, আমি একটু কথা বলে দেব। আচ্ছা এই দেখেন, এই ডুব দিতে গেছে, কি নেবে? আমি বাস্তব কথা বলছি। আমাদের মুর্শিদাবাদে একটা পীর হয়েছিল, পীর না ফকির হয়েছে। এই ফকির সাহেব প্রথম জীবনে খুব নামাজ পড়েছে। আর আমি আজ থেকে নিয়ে 46-47 বছর আগের কথা বলছি। আমি তখন সবেমাত্র এই দেশে পা দিছি। আমার বয়স তখন ওই 19-20 মধ্যে। আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে খুব সম্পর্ক হয়েছিল। পরবর্তী শুনলাম উনি ফকির হয়ে গেছে আর বাড়িতে নামাজ। ভাইয়েরা, বিশেষ করে আমার তরুণ যুবকদের বলছি, তোমরা মোবাইল হাতে রাখনি, মহামারী হাতে রেখে দিয়েছো। এ মোবাইল কজন ব্যবহার করে? আমি খুব পাগল হয়ে গেছি না? আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার কলম আমার হাতে, কিতাব আমার চোখে। আজ আপনাদের এখানে পা দিয়ে এই স্টেজে আসার আগে পর্যন্ত আমি কান ধরে বলছি, অহংকার করে না, আল্লাহ শুকরিয়া হিসেবে বলছি, পশ্চিম বাংলা তথা আসাম এবং বিভিন্ন জায়গা থেকে 5টা প্রশ্নের জবাব আমি কিভাবে লিখে এসেছি আপনারা পড়ে দেখেন। আমি মোবাইল চালানো শিখতে পারি না। মাওলানা আমার কাছে ফোন করলে আমি কোনো কারণবশত যদি না ধরতে পারি, তা ঘুরিয়ে আমি যে আবার ওর কাছে ফোন করব, এটা হয় না। আমি খাতায় যদি লেখা থাকে তবে দেখে দেখে। তোমরা কি করছো? মহামারীতে পড়ে গেছো। শুধু তাই নয়, হাজী গাজী সাহেব পর্যন্ত দেখছি 60 আপ বয়স, মসজিদে বসে বসে আল্লাহ তাবারক তাআলার কালাম হাতে করে নিয়ে তেলাওয়াত করলে কেমন শান্তি লাভ হয়, তা না করে উনি মসজিদে বসে বসে সিনেমা হলের ভিতরে কোরআন শরীফ পড়ছে। এ তো সিনেমা হল। আমার এতে পাওয়া যায় না, কিন্তু আমি রাত 11টার পরে আমার জন্য খাস একটা মোবাইল আছে। তাতে কেউ ফোন করলে যাবে না, আমি তাতে ফোন করতে পারবো না। ছেলে মেয়েরা কেউ চালিয়ে দিলে আমি দেখি কে কি বলছে। তাতে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমি দেখতে দেখতে আবার তাকে হাতে দিয়ে দেয়, দেখো কি সব দেখাচ্ছে, কি দেখাচ্ছে। এ মাওলানা ওয়াজ করছিল, ওয়াজ কোথায় চলে গেল, আর কারা কারা এসে কি কি করছে, আবার ফের তারা ঘুরিয়ে দেয়। কেন? ভরতপুর থেকে আমার কাছে ফোন যাচ্ছে, হুজুর আজ রমজান মাসের 5 দিন খতম তারাবি করতে এসেছে এক হাফেজ সাহেব। 5 দিনের দিন ধরা পড়ে গেছে। সূরা ফাতিহা পড়ার পরে কোথা থেকে মোবাইল বের করে এইভাবে দেখে দেখে পড়ছে। প্রথম দিন, দ্বিতীয় দিন 2-1 নজরে পড়েছে, তারা মনে করছে ওরা আলেম মানুষ, জায়েজ না হলে কি পড়ছে। তারপরে যার নাম মুসাল্লি, তাদের নজরে পড়েছে, আমার কাছে ফতোয়া নিচ্ছে, এর কি করব বলুন। মহামারী শুরু হয়ে গেছে। আজ হানিফি মাযহাব জরাজীর্ণ হতে চলেছে। এই স্টেজে
এই যারা বসে আছেন এদের প্রতি যে বিশ্বাস তা নেই। আমার ঘরের ছেলে ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের ছাত্ররা আমার সামনে বসে শুনছে, মন ভরছে না। চ্যানেল থেকে যে বসে বলছে, কে? জাকির নায়েক, মিজানুর রহমান আজহারি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই সমস্ত বক্তা। যারা কারা জানেন? আজ আপনারা যাদের দেখছেন, দেখে বিভ্রান্তির শিকার হচ্ছেন, আগামীকাল তাদের দেখতে পাবেন না। ওই স্টেজে দেখবেন একজন অমুসলিম পুরোহিতকে দেখবেন, একজন খ্রিস্টান পোপকে দেখবেন, ইহুদি পাদ্রীকে দেখবেন। তার কোরআন খুলে খুলে দেখাবে, এ কোরআন সন্ত্রাস শেখায়। সেদিনই কিন্তু এই ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার আজ যেমন তারা এই আলেমদের কাছে কোনো যাচাই না করে নিজেদের মাযহাবের প্রতি অনীহা আনছে, কাল তারা ইসলামের প্রতি অনীহা আনবে। আজ যারা মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হতে যাচ্ছে, কাল তারা ইসলাম ত্যাগ করে কেউ ইহুদি হবে, কেউ ঈসাই হবে। সেদিন চলে আসছে। সেই জন্য আলহামদুলিল্লাহ আজ প্রায় 10 দিন পরে আপনাদের সম্মুখে আমার গলা বলার উপরে আমি একটু নিশ্চিত হয়েছি। আমি কথা বলতে পারছিলাম না, এত ঠান্ডা লেগে গেছে। আমি আজকে আপনাদের সম্মুখে বিশেষ করে আমার লক্ষ্যে থাকবে আমার তরুণ যুবকেরা। যদি তাদের কোনো প্রশ্ন থাকে, আলহামদুলিল্লাহ নির্বিঘ্নে নির্ভয়ে এই স্টেজের কাছে এসে আমাকে বলবে। আমি মাযহাব সম্পর্কে তাদের কাছে আমি তুলে ধরব। তবে এখন আমি প্রাথমিক পর্যায়ে, প্রথমে কি ঈমান না, তারপর তো আমল। আমি ঈমান সম্পর্কে একটু আলোচনা করে দিয়ে দিই। ঈমান কাকে বলে? আল ঈমানু মা হুয়া ওয়া মা হুয়া আল ঈমান। ঈমানের ডেফিনিশন কি? লা ইলাহা ইল্লাল্লাহ হবে ঈমান। একজন বাচ্চা জন্মের পর থেকে কেউ কথা বলে, যদি আল্লাহ পাক জবান খুলে দিয়ে দেয় আর প্রথম যদি শুরু হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বছর বয়স যদি পায়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকে, সে মুমিন হবে, মুসলমান হবে, ঈমানের লিস্টে তালিকায় নাম উঠবে? উঠবে না, তাই না? কেন? দুনিয়ার বাজারে ওই টাকাটা অচল। যে টাকার উপরে গভর্নরের সিগনেচার নাই, ওই নাই, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহর সাদা কাগজ হবে বেকার, যতক্ষণ পর্যন্ত বান্দা দুনিয়াতে তার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিগনেচার না করবে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা গোলাম সমদানি সাহেব কিবলা, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তার উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহর মোহর না লাগাবে, তো যার মোহরটাই আমাদের ঈমানের জন্য শর্ত হলো, তিনি আমাদের মতো মানুষ ছিলেন। বাতিল ফিরকার সঙ্গে পার্থক্যটা কি আছে? এটাই তো পার্থক্য। এটা বসে আছেন, আমার লোক মনে হচ্ছে, কালকে যখন বাসে আমার পাশে সিটে বসবেন আমি চিনতে পারবো না, ট্রেনে যখন আমার পাশে বসবেন আমি চিনতে পারবো না। হ্যালো, কিন্তু চেনা যাবে। বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে অপেক্ষায় 50 জন, রেল স্টেশনে দাঁড়িয়ে আছে 500 মানুষ ট্রেনের অপেক্ষায়, আমিও আছি। বোঝা যাচ্ছে না এ লোকটাকে, এ লোকটাকে। হলো, এমন সময় পাশের মসজিদ থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা দেখছি সোজা হয়ে দাঁড়িয়ে গেল একজন লোক, হাতে ব্যাগ আছে, টাই পরা,
শুট কোট সবকিছু। আশহাদু আন্না, তো ব্যাগ দিয়ে তাড়াতাড়ি করে রেখে দিয়ে প্রস্তুত হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই করলো। আমি কি বুঝলাম? এ কেবল মুসলমান নয়, এ সুন্নি মুসলমান। এ কেবল মুসলমান নয়, বরং সুন্নি মুসলমান। আলহামদুলিল্লাহ, এ অফারে মুস্তাফা ধরে নিয়েছে কারা? এ আমাদের মতো নাদান বেওকুফ আমরাই আমাদের বুজুর্গদের কাছ থেকে শুনে নিয়েছি। এই অফার এখানেই আছে, যাতে চেনা যায় মুসলমান বলে নয়, সুন্নি মুসলমান বলে চেনা যায়। এটা কারা করে? আপনারা, আমরা করি না। এর পিছনে কোনো দলিল আছে না? নেই। ওহাবি, দেওবন্দি, জামাত ইসলামী, তবলিগি, জমিয়ত উলামায়ে হিন্দ আর আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি যত বাতিল ফিরকা, তাদের স্টেজে না আলিম, না তালিবুল ইলম, না বক্তা, না শ্রোতা, কেউ করে কি? কিছুই করে না। বরং এগুলো কি বলে? বেদাত। বেদাত। তামা রাসূলে পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিয়া ইসমি ফিল আযান ওয়া ওয়াদা ইবহামাইহি আলা আইনাই ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা ওয়া কায়িদুহু ইলাল জান্নাহ। আজানে যে আমার নাম শুনে দুই বৃদ্ধাঙ্গুল চোখে লাগালো, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি মুস্তাফা তাকে খোঁজে বের করে নিয়ে জান্নাতে গমন করব। এর নাম হলো ওয়াফারে মুস্তাফা। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, সেগুলি জায়গায় গুরুত্ব অনেক বেশি, কিন্তু এই যে অফার, এ আমরা ফরজ ওয়াজিব বলি কি? কোন সময় বলি না, ভুলেও কেউ বলে না, কিন্তু এর মধ্যে কি আছে? মুস্তাফার অফার। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার উম্মত যে লাইনে থাকুক, আমি তাকে খুঁজে বের করে নিব আর তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। হ্যালো। আর দুনিয়াতে এর ফায়দাটা কি? ওই বললাম, চিনতে পারা যাচ্ছিল না, বুঝতে পারা যাচ্ছিল না মুসলমান না ও মুসলমান। এখন শুধু চিনতে পারিনি, মুসলমান বলে নয়, সুন্নি মুসলমান বলে চিনে আমার মধ্যে একটা মেজাজ চলে আসে, যে ডাক্তার সাহেব, এ মাস্টার সাহেব, এ আমার আছে। তা মুস্তাফার নাম শুনে চুম্বন দিচ্ছেন, সেই মুস্তাফা কি আমাদের মতোই বলে ঈমান হবে? তা বলছে যে নবী আমাদেরই মতো মানুষ। এই কদিন আগে আমি শুনলাম মিজানুর রহমান আজহারি বলল, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ম্যানেজার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলের শানে এই সব ভাষা আছে? তিনি কে ছিলেন? তিনি পানাহার করেছেন বলে আমাদের মতো, সংসার জীবনে আবদ্ধ ছিলেন মতো আমাদের মতো, স্ত্রী পুত্র নিয়ে সংসার করেছেন বলে আমাদের মতো। এইখানে ধোঁকা খাচ্ছেন। রব্বুল আলামিন আল্লাহ যাকে পয়দা করে ঘোষণা করে দিয়েছেন, কি ঘোষণা? লাউলা কামা খালাকতুল আফলাক। মুস্তাফা, তুমি যদি না হতে আমি আসমানকে শামিয়ানা করে কাটিয়ে দিতাম না। লাউলা কামা খালাকতুদ দুনিয়া। মুস্তাফা, তুমি যদি না হতে আমি দুনিয়াকে, জমিনকে বিছানা করে বিছিয়ে দিতাম না। লাউলা কামা খালাকতুল জান্নাতা ওয়ান নার। তুমি যদি না হতে আমি জান্নাত জাহান্নাম পয়দা করতাম না। লাউলা কামা জাহারতু রুবুবিয়্যা। মুস্তাফা, তুমি যদি না হতে আমি খোদা, আমার খোদাইকে বিকাশ করতাম। যে মুস্তাফাকে আল্লাহ তাবারক তাআলা পয়দা করে জগৎবাসীকে চ্যালেঞ্জ করছেন, তোমরা আমার কুদরতকে যদি বুঝতে চাও, আসমানের চাঁদকে নিয়ে স্টাডি করলে বুঝতে পারবে না। কেন? চাঁদে কলঙ্ক আছে, কখন সে জ্যোতি হারিয়ে ফেলে, নিজে অন্ধকার হয়ে যায়, মানুষ বলে চন্দ্রগ্রহণ লেগেছে।
তোমরা যদি আমার কুদরতকে বুঝতে চাও, আসমানের সূর্যকে নিয়ে গবেষণা করলে আমার কুদরত বুঝতে পারবে না। আমার কুদরত যদি তোমরা বুঝতে চাও, আমিনার কোলের দিকে তাকাও, আব্দুল্লাহর ঘরের দিকে তাকাও, মক্কা মদিনার দিকে নজর তোলো, আমার মোহাম্মদ আরাবিকে দেখো, যাকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে পানাহারে জড়িত হয়েছেন, তোমাদের সঙ্গে হাটে বাজারে ঘুরেছেন, তোমাদের সঙ্গে ওঠা বসা করেছেন, তবু আমি পার্থক্য রেখেছি। কি পার্থক্য? তোমরা ভেবেছো যে আমার নবী আমাদের সঙ্গে খেয়েছেন, হ্যাঁ, ওঠা বসা করেছেন, আমাদের মতো স্ত্রী পুত্র নিয়ে সংসার করেছেন, তোমরা এইগুলো দেখেছো? ধোঁকা খাচ্ছ? ভালো করে দেখো, তোমাদের সঙ্গে আমার রসুলের পার্থক্য কি করে রেখেছি। কিরকম পার্থক্য? বলে তোমাদের পিঠটাকে খুলে, পিঠের কাপড় তুলে কাউকে দেখাও, তোমার নাম ওখানে লেখা আছে কি? এত মানুষ তো আপনি আসি, কারোর পিঠে কারোর নাম লেখা আছে? দিনাজপুরের কারো আছে, পশ্চিম বাংলার আছে, ভারতের আছে? কারোর নেই, কারোর নেই। মানব জাহান যদি খোঁজা হয়, আদম থেকে নিয়ে এ পর্যন্ত কারোর পিঠে কারোর নাম লেখা নেই। পুলিশদের থাকে, বিএসএফ স্টিকার লাগানো থাকে, উর্দিটা খুললে আবার কিছুই নেই। আমার রসুলের সঙ্গে পার্থক্য কি? বলে দেখো, কানা খাতামুন নবুওয়াতি আলা জাহারিন নবী মিসলাল বান্দাকা মাকতুবুন ফিহা বিল্লাহমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের পিঠে তোমাদের নাম নেই, তোমরা বিনা লেভেলের, আর যাকে তোমরা মনে করছো আমাদেরই মতো, তাকে একবার দেখে নাও, তিনি হচ্ছে লেভেলিং, তার পিঠে তার নাম মোহর করা আছে, মাংসের উপরে মাংস দিয়ে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল খাসাইসুল কুবরা কিতাব খোলো, এখানে সহজে পাওয়া যাবে, আর বিভিন্ন কিতাবেতে আছে। ব্রাদার ইসলাম, তাহলে আমাদের সঙ্গে ওঠা বসা করেছেন বলে যে আমাদের মতো হবে তা হবে না। সেই বলছেন, ওরে আখ বলুছে আইবে বাসার পুষলে, হে বন্ধের দলেরা, যাদের চোখ আছে রে, তাদের জিজ্ঞাসা করে নে আমার মুহাম্মদকে। তাদের কাছ থেকে জবাব চলে আসছে, মেরা সরকার নূরুন আলা নূর হ্যায়, রসুল হচ্ছে নূর। আজ এখানে অন্ধ কে আছে গো? আছে? স্টেজে নেই, অন্ধ তো নেই। উনি বলছেন আঁখ ওয়ালু সে, যাদের চোখ আছে রে, আইবে বাসার অন্ধের দল, পুষলে জিজ্ঞাসা করে নে আমার মুহাম্মদকে। তা আমাদের সবাই চোখ আছে, আমাদের অন্ধ বলছেন কেন? বল, যে চোখ নিয়ে বসে আছো, এ কেবল সামনে দেখে, পেছন দেখে না। এ কেবল জাহের দেখে, বাতিন দেখে না। এই চোখ দিয়ে হাকিকাতে মুহাম্মদ আর ঝলক দেখা যায় না। যারা আউলিয়ায়ে কেরাম, যাদের অন্তর চক্ষু খুলে গেছে, তারা হাকিকাতে মুহাম্মাদিয়ার ঝলক দেখে থাকে। তাদের কাছ থেকে জবাব চলে আসছে, মেরা সরকার নূরুন আলা নূর হ্যায়। তারা আমাদের কি আইডিয়া দিলেন? আমার রসুল হচ্ছেন নূর। আর এই স্টেজ থেকে মৌলভী সাহেব বলছে উনি হচ্ছেন বেনূর। তাহলে আমরা কি বুঝলাম? এ হচ্ছে একজন চোর। কেন চোর সব সময় চায় কখন লাইট অফ হবে তবে ওর কাজ চলবে। যারা রসুলকে নূর না মানে, যে কোনো জামাতেরই হোক না কেন, শরীয়তের নজরে তাদের ঈমান রিনিউ করার প্রয়োজন আছে। ব্রাদার ইসলাম, আমি তো হাদিস পড়ে শোনালাম, রসুলের সঙ্গে আমাদের পার্থক্য আমি আরো একটা হাদিস বলছি। আচ্ছা ভাইরা, পীর সাহেব আমাদের স্টেজে আসবেন,
তার যিনি ভারতের সবচাইতে বড় পীর সাহেব, বড় বুজুর্গ, বড় আলেম, তার ছায়া আছে না নেই? আছে। পীর সাহেব রোডের মাঝখান দিয়ে যাচ্ছেন, সূর্যটা এদিকে ঢলা ছিল, তা পীর সাহেবের ছায়া কোথায় থাকবে? যত সূর্য নিচে থাকবে তার ছায়া দূরে থাকবে। পীর সাহেব যাবেন রোডের মাঝখান দিয়ে, আর পীর সাহেবের ছায়া যাবে ফুটপাত থেকে। ফুটপাতে কি থাকে? পেশাব থাকে, পায়খানা থাকে, নোংরা থাকে। তাহলে পীর সাহেবের ছায়া পেশাব পায়খানার উপর দিয়ে যায়। যদিও শরীয়তের মসলায় পীর সাহেব নাপাক হবেন না, কিন্তু তর্কের খাতির এটা মানতে বাধ্য যে পীর সাহেবের ছায়া পীর সাহেবের কন্ট্রোলে থাকে না। তার ছায়া অনেক সময় নাপাক জিনিসের উপর দিয়ে চলে যায়। হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে তোমরা পানাহার দেখে, যাকে তোমরা মক্কা মদিনার জমিনে চলা দেখে, যাকে তোমরা সংসারের জীবনে আবদ্ধ হওয়া দেখে তোমরা কি বলেছো? উনি আমাদেরই মতো। তোমাদের ছায়া তোমাদের কন্ট্রোলে থাকে না, আর আমার মুস্তাফার ছায়া একবার দেখো। কি ছায়া আছে? ওয়া লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসি ওয়ালা কামারিন। না আসমানের চন্দ্র না সূর্য মুস্তাফার ছায়া জমিনে ফেলতে পারে। কেন? রব্বুল আলামিন আল্লাহ আমার মুস্তাফার ছায়াকে ফেলার মতো জমিন পয়দা করেন নাই। কেন? এই জমিনে মুস্তাফার গোলামরা চলবে, এই জমিনে পেশাব পায়খানা করবে জীবজন্তু। যেখানে আমার মুস্তাফার গোলামরা চলবে, সেখানে সেই মুস্তাফার পবিত্র দেহের পবিত্র ছায়া ফেলবো। রব্বুল আলামিন আল্লাহ মুস্তাফার দেহের ছায়া ফেলার জন্য একটা মাত্র জমিন পয়দা করেছেন। সেই জমিনটা হলো মুস্তাফার দেহ মোবারক। মুস্তাফার ছায়া মুস্তাফার দেহের উপরে আল্লাহ পাক ফেলে দিয়েছেন। লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসি ওয়ালা কামার। এটা আমি হাদিস বলে শোনাচ্ছি। কিন্তু এই হাদিস কই তুমি তো শোনালে না একদিন। তুমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহার দেখে, চালচলন দেখে, ওঠা বসা দেখে তুমি কি বলছো? যে নবী আমাদেরই মতো মানুষ। সি 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 সি। 3 নম্বর হাদিস শুনুন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের দুনিয়াবি দিক দিয়েও পার্থক্য আছে। 3 নম্বর পার্থক্য হচ্ছে এই, এখানে যত মানুষ আছেন মা বোন সহ প্রত্যেকের একটা মাপ আছে। মাপ নেই? প্রত্যেকের মাপ আছে। আমার মাপ আছে, আপনাদের মাপ আছে। আচ্ছা, আপনারা আমার মাপটাকে বলে দিতে পারবেন? পারবেন না। আমি কিন্তু সবার মাপ বলে দিতে পারবো। কিভাবে পারবো? আপনারাও পারবেন। আমি যে কৌশলে আমি বলছি, আমি আপনাদের একজন করে ডাকবো। আরে মাওলানার কাছে একটা আমি ফিতের টেপ চেয়ে নিব, এখানে আসবে, আমি মেপে নিয়ে আর বলে দিব ইনি 5 ফিট 6 ইঞ্চি আছেন, ইনি 6 ফুট 2 ইঞ্চি আছেন। এইভাবে সবার মাপ পাওয়া যাবে না? যাবে না? যাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপ কি ছিল আমাকে বলুন, তবে তো বলবো মতো। এ মাওলানা কালকে গিয়ে একটা চায়ের দোকানে বসে, কাল গোলাম সামনানি মৌলভী সাহেবের মুখ দিয়ে এই কথা শুনলাম। তো লোকটা কেমন? তো লোকটা খুব উঁচু চওড়া নয়, খুব লম্বা নয়, আর খুব বেটে নয়। এই পর্যন্ত বলে শেষ করে দিল। দোকানদার কি বুঝবে? যারা শুনলো কি বুঝবে? যে মধ্যম সাইজের। কারণ দুটো সাইজটা বলে দিচ্ছে, খুব লম্বা নয় আর খুব শর্ট ফিগার নয়, তাহলে মধ্যম সাইজ হবে। এত সহজ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপটা খালি শুনে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবিলিল পাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দা। আল্লাহ রাসূল খুব টল ফিগার ছিলেন না। লাম ইয়াকুন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবিলিল বাইন, না তিনি ছিলেন অত্যন্ত টল ফিগার, ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দাদ, না তিনি ছিলেন খুব শর্ট ফিগার, মানে খুব লম্বা নন খুব বেটে নন। বলুন এবার কি হবে? আল্লাহ রাসূল কি রকম ছিলেন? মধ্যম সাইজ? না না, মধ্যম সাইজ এত সহজ নয়। মধ্যম কাকে বলে? যার উপরে থাকবে, যার নিচে থাকবে। কিন্তু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিগার বলছেন আম্মা জান, তা মধ্যম সাইজ বলছেন তো শর্ত সাপেক্ষ ভাবে বলছেন। বলে ওয়াকানার রাবতু ইজা মাশা ওয়াহদাহু, আল্লাহ রাসূল যখন একা একা চলতেন দূর থেকে মনে হতো তিনি মধ্যম সাইজের। আর যখন কোন লম্বা থেকে লম্বা মানুষ মুস্তাফার পাশে পাশে যায়, ইল্লা তালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার থেকে উঁচু হয়ে যান। কি করে হলো? কিন্তু আমাদের মতো মানুষ, আমি আবার কি পারবো নাকি? আল্লাহ যদি আরো 2-3 বছর হায়াত যদি আমার রাখে, তো প্রতি বছর বছর 100 করে কমে যাব, কিন্তু উপরে চাড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাপ দেখেন, সারা দুনিয়ার কোন মানুষ তার পাশে দাঁড়িয়ে তার থেকে মাথা উঁচু করার হয়নি। এই হাদিসগুলো নজরে পড়ছে না, কই এগুলো নিয়ে তো কোনোদিন এগুলো কই আলোচনা তো হচ্ছে না। কিসে আলোচনা করছো? আমার নবী কার ম্যানেজারই করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাও শাইতু ইয়া আয়েশা, তো আয়েশা লাও শাইতু, জমি আমি যদি আমি চাইতাম, লা সারাত জিবালুল জাহাব, লা সারাত লা জাহাবাদ জিবালুল জাহাব মাই, আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা আমি যদি চাইতাম মক্কা মদিনার জমিনে যত পাহাড় আছে এই পাহাড়গুলো স্বর্ণে পরিণত হয়ে আমার সঙ্গে সঙ্গে চলতো। মা খাদিজার ম্যানেজার করতে গেছেন, এ বোঝে না নির্বোধ। নিজের বেগুনগুলো যখন হাটে নিয়ে যায় তা কত সাজায়, যদি পোকা থাকে কানা থাকে ওটা নিচের দিকে রাখে যাতে কাস্টমারের নজরে না পড়ে। আর যে আল্লাহ পাক যাকে নিখুঁত করে পয়দা করেছেন সেটা ধরে তুলছে। কি বলছে? নবী তিনি নিরক্ষর ছিলেন, নবী আমাদের মতো মানুষ ছিলেন, নবী অমুকের বাড়ি ছিলেন। এক বক্তা বলছে, ওই ফুলফুলাপন্থী বক্তা বলতেছে অধিকাংশ নবী সব ফকিরের বাচ্চা ছিলেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই সমস্ত কথা মুখে আনাই পাপ। নকলে কুফর, কুফর না, নকল করা হচ্ছে তাই শরীয়তে মেনে নিচ্ছে। এই সব কথা কেউ বলে? তাই বলে বা খোদা দিওয়ানা বাস বাবা মোহাম্মদ হোশিয়ার। আল্লামা রুমি সবাইকে সাবধান করছেন, জগৎবাসী বা খোদা দিওয়ানা বাস, যদি আল্লাহর সঙ্গে চাও তা পাগলামি করো। কেন? তার একটা নাম হলো গফফার, ক্ষমাশীল, মাফ করে দিতে পারেন। ওবা মুহাম্মদ হোশিয়ার, কিন্তু আমার মুস্তাফার সম্পর্কে খুব সাবধান। এখানে জবান যদি স্লিপ করে তা কোনো কনসিডার নাই, মাফ হবে না। সেই জন্য মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবরদার কোন সময় ভুলেও আমাদের মতো বলো না। বড় তালিব ইলম পড়ে এসেছে বড় মাদ্রাসা থেকে, তাও কোরআন থেকে আমাকে দলিল দিয়ে দিচ্ছে। আল্লাহ বলতেছেন, কুল মুহাম্মদ তুমি বলো, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি মুহাম্মদ তোমাদেরই মতো বাশার। এ তো মতো বলছেন, তো আমরা বলবো না কেন? আরে বোকা, এখানে রাসূল বলেননি, আল্লাহ পাক রাসূলকে বলিয়েছেন। কুল প্রিয় পয়গম্বর তুমি বলো, তার মানে তোমার বিনয়কে প্রকাশ করে তুমি বলো, তবে কাফেররা তোমার কাছে আসবে। যখন জাতি ভেদ হয়, শ্রেণী পার্থক্য হয়, তখন একে অপরের থেকে সরে দাঁড়ায়। বাঘকে দেখলে বকরি ছটফট করে, দৌড়াদৌড়ি করে, সাপকে দেখলে ব্যাঙ লাফালাফি করে। কেন? শ্রেণী ভেদ হচ্ছে। এখন রাসূলকে যদি আল্লাহ তাবারক ওয়া হাকিকাতে মুহাম্মাদিয়ার আসল অবস্থায় পাঠাতেন, তো দুনিয়ার মানুষ মুস্তাফার দরবারে হাজির না হয়ে অনুহি হয়ে যেত। সেই জন্য আমার মুস্তাফা বলতে চেয়েছেন,
হে মক্কাবাসীগণ, তোমরা আমাকে ভুল বুঝো না, আমি কোনো ফেরেশতা নই, আমি কোনো জিন নই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি হলাম তোমাদেরই মতো একজন বাশার। যাতে ওরা কাছে আসে, গা ঘেঁষা হয়, সহজে তৌহিদ বাণী তাদের দেওয়া সম্ভব হবে। আর আমার থেকে দূরে দূরে থাকে, আমার থেকে ভয় করে যে মুহাম্মদ জিন নাকি, মুহাম্মদ ফেরেশতা নাকি, এসব কথা বলছে কেন? তা কাছে না আসলে আমি ধরবো কেমন করে? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিনয়কে প্রকাশ করে বলেছেন, আমি তোমাদেরই মতো বাশার। অন্যথায় যখন তার মেজাজ এসেছে মুমিনদের সামনে, তিনি বলেছেন আইয়ুকুম মিসলি। হাদিস হলো, আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? লাস্তু মিসলাকুম, আমি মুস্তাফা তোমাদের মতো নই। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা কি আমার রাসূলকে বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কালকের বললেন যে আমি তোমাদেরই মতো, আর আজকে তার বিপরীত কথা বলছেন কেন? বলার কথা ছিল না, কিন্তু কেউ তো প্রশ্ন করেননি। কেন করেননি? ওরে সিদ্দিক আকবর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলেছেন, তারপর ঈমান এনেছেন। তিনি জেনেছেন যে কালকে আল্লাহ রাসূল যে বলেছেন, টোন আলাদা ছিল, বলার ভঙ্গিমা আলাদা ছিল। কাফেরদের লক্ষ্য করে বলেছেন, আমি তোমাদেরই মতো, আর আমরা মুস্তাফার গোলামীর খাতায় নামকে আমরা লিস্ট করে দিয়ে দিছি। তো গোলাম কোনদিন মনিবের মতো হয় না, মনিব কোনদিন গোলামের মতো হয় না। তাই মুস্তাফা যা বলছেন ঠিকই বলছেন, লাস্তু মিসলাকুম, আমি মুস্তাফা তোমাদের মতো নই। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? ব্রাদার ইসলাম, তাই বলছি, জব হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ তব খুলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বললে বলুন তো? জব হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ তব খুলা লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ রাসূল কবে হয়েছেন রাসূল জানা আছে? বাংলাদেশের মৌলবীরা শুরু করে দিয়েছে, নবী 40 বছর আগে নবী ছিলেন না। হ্যালো, আর ইনি কি বলতেছেন, কি আকীদা আমাদের দিয়ে দিচ্ছেন, জব হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। সে কবে হয়েছেন রাসূল? আল্লাহ রাসূল বলছেন, কুনতু কানজাম মাখফিয়া, হাদিসে কুদসি, কুনতু কানজাম মাখফিয়া। এই বাচ্চা, অবশ্য তাকায় না এদিকে, এই শয়তানটাই কান ধরে গেল, এত যে চেল্লাচ্ছি কানে যাচ্ছে না? বেকুফ কোথাকার, এইগুলো সব দিয়ে রেখেছো, এই আওয়াজটা কিভাবে যাচ্ছে? বদমাইশের দল, লজ্জা নেই, শরম নেই। জব হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, যখন তিনি আল্লাহ রাসূল হয়েছেন। কবে হয়েছেন? হাদিসে কুদসি শুনুন, আমার রাসূল বলছেন, কুনতু কানজাম মাখফিয়া। আল্লাহ পাকের কথা আমার রাসূলের জবান দিয়ে বার হচ্ছে। আল্লাহ পাক বলছেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি ছিলাম একটি গুপ্ত ভেদ মাত্র, আমি ছিলাম একটি গুপ্ত ভেদ মাত্র। যখন আসমান নেই, জমিন নেই, লৌহ নেই, কুরসি নেই, আরশ নেই, কুরসি নেই, হাওয়া নেই, পানি নেই, পূর্ব নেই, পশ্চিম নেই, উত্তর নেই, দক্ষিণ নেই, ওরে উঁচু নেই, নিচে নেই, একমাত্র আমি আল্লাহ। সেই নুনি বলছেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি ছিলাম একটি গুপ্ত ভেদ মাত্র, গুপ্ত ভেদ হয়েছিলাম, কেউ নেই। আহবাব, তো আমি চাইলাম ওরা আমাকে পরিচয় ঘটাবো, আমি একা থাকবো না, আমার পরিচয় করাবো। কেউ না থাকলে কার কাছে পরিচয় দিব? ফাখালাকতু নূরা মুহাম্মাদিন, আমি মুহাম্মাদের নূরকে পয়দা করলাম, মুহাম্মাদের নূরকে পয়দা করলাম। তো কয়জন হলো? দুজন হলো, একমাত্র আল্লাহ। আর যদি কেউ সৃষ্টি বলে থাকেন, মখলুক বলে থাকেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলেন? দুজন হলেন। এখানে মনে করেন কেউ নেই, আমি আছি আর এই মাওলানা বসে আছে,
তা আমি যদি তাকাই কাকে দেখবো? আর মাওলানা যদি তাকে কাকে দেখবে? আমাকে দেখবে। যখন কিছুই নেই, একমাত্র আল্লাহ, আর দ্বিতীয় কেউ যদি হন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক যখন দয়াল নজর ফেলেছেন কার উপর গিয়ে পড়েছে? তার মুস্তাফার উপরে। আর মুস্তাফা যখন চোখ খুলেছেন কাকে দেখেছেন? খালেক মালিক আল্লাহ তাবারক তাআলাকে। ওরে দেখা দেখির জামানা ছিল যুগ যুগান্ত ধরে। এবার আল্লাহ তাবারক চাচ্ছেন যে আমার মুস্তাফাকে আমার দরবার থেকে আমি কোন জায়গায় পাঠাবো, সেই জায়গাটা তৈরি করতে হবে। আল্লাহ পাক আসমান জমিন আর সব কুরসি লৌহ কলম যা কিছু সাজানো সব সাজিয়ে ফেলেছে। হলো? উনি বলছেন জব হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম যখন নূরে মুহাম্মাদিকে পয়দা করলেন, তার নূরে মুহাম্মাদির জবান খুলে গিয়েছিল, জবান দিয়ে বার হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাই এখন আমাদের এই তাওহীদ বাণী হয়ে দাঁড়িয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে মুমিন হবে না, মুসলমান হবে না, ঈমানের লিস্টে তার নাম উঠবে না। বাবু দয়া করে কাউকে বলে একটু পানির ব্যবস্থা করো। কমিটি যদি কেউ থাকো, নওজোয়ান ছেলে একটু পানি আমাকে দিয়ে দাও তো বাবু। যাই হোক, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মানুষের মধ্যে 100 রকমের বিভ্রান্তিকর উক্তি চলে আসছে ব্রাদার ইসলাম। সেই জন্য বলছি খুব সাবধান, আল্লাহ রাসূলের প্রতি আগে ঈমানকে ঠিক করুন, তারপরে পরে আপনাদের সামনে দ্বিতীয় চ্যাপ্টারে আমি যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কোন বক্তা মনে হয় আসছেন। সেই জন্য আমি আমার এই বক্তব্য ভূমিকা স্বরূপ আল্লাহ রাসূলের শান সম্পর্কে যা বলার আমি বলে দিলাম। এবার কি জরুরি কথা আমি আলোচনা করে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়েরা, আল্লাহর রাস্তায় আপনারা জবান খুলে বলবেন, আমার আলেমদের বলতে হবে না, তাদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। কোন নওজোয়ান যদি আমার সঙ্গে দ্বিমত থাকে বলবেন না। আপনারা মাযহাবের দিক দিয়ে কি আছেন বলুন তো? আপনারা মাযহাবের দিক দিয়ে কি আছেন? ও কিছুই নেই, মুসলমান শুধু, তাই না? এতগুলো একটা সভা, আর এই জায়গা থেকে যদি মানুষ যদি না বলতে পারেন তাহলে কি হবে? আপনারা কোন মাযহাবের মানুষ? ও খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন এতক্ষণ ধরে, ওই নওজোয়ান ছেলেগুলো বললো না কেন? তো কোরআন হাদিস থাকে রে, আপনারা আবার ফের হানাফি মাযহাব হতে যাচ্ছেন কেন? যেখানে আল্লাহ তাবারক তাআলার কালাম আমাদের সামনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদের সামনে, সেখানে আবার ফের ইমাম মানার কি প্রয়োজন আছে? ইমাম মানা শিরক। হ্যালো, কে বলছে? আহলে হাদিস যাদের নাম, ওদের কিতাব খুলে দেখবেন, আমার আলেমদের কাছে জেনে নেবেন। ফিকহে মুহাম্মাদি এই কিতাবের প্রথম খণ্ডে প্রথম পৃষ্ঠায় শুরু করছে এই বলে যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব যার মানে তারা মুশরিক। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে নিয়েছেন, আল্লাহ আমাদের বাঁচিয়ে নিয়েছেন। হলো কত বড় কথা। ওনারা আহলে হাদিস, আগে কোরআন না আগে হাদিস? খালি খালি সব ফিট করে দিয়ে আসো, উত্তর দিতে পারছো না। আগে কোরআন পাক না আগে হাদিস শরীফ? কোনটা? কোরআন পাক। তুমি আহলে কোরআন না হয়ে আহলে হাদিস হলে কেন? এই ইতিহাস আমার কাছে শোনো। আহলে কোরআন মানে কোরআন ওয়ালা না হয়ে তুমি হাদিস ওয়ালা হলে কেন? শুনে রেখে দাও, এই ইতিহাস শোনো। তরুণ যুবকদের বলছি, এরা হচ্ছে ওয়াহাবি পিরিয়ডে যখন ভারতবর্ষে পদার্পণ করে, এরা নিজেদের এই নামে প্রচার করেছিল আমরা মুহাম্মাদি। লোক সবকে হাতে হাতে সব মিলতে আরম্ভ করছে, গলায় গলায় মিলছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষেরা। আমার সুন্নি ওলামায়ে কেরাম না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এরকম সম্পর্ক নেই। এরা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী ফলোয়ার মাননেওয়ালা। হ্যালো, এই সময়রা
আবার ফের নাম পরিবর্তন করলাম, আমরা সালাফি, বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করে চলি। আমার সুন্নি ওলামায়ে কেরাম না না মিথ্যাবাদী দল, ওলিউল্লাহ গাউস কুতুবদের এরা ঘৃণা করে। আবার এরা নাম পরিবর্তন করলো, আমরা মুওয়াহিদিন তাওহীদবাদী, আল্লাহর একত্বে বিশ্বাসী। ফের সুন্নি ওলামায়ে কেরাম বলেন মিথ্যাবাদী দল, এরা আল্লাহর আড়ালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখ বেয়াদব। এই সময় দিল্লিতে একটা সেমিনার করেছিল, সেমিনার। সেই সেমিনারে ওরা সিদ্ধান্ত নিয়েছিল এই দেশের লোকেরা আমাদের নাম শুনে থুতু ফেলছে, তা আমরা ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করে আহলে হাদিস নাম নিব। হলো এই দরখাস্তে স্বাক্ষর করেছিল কে? মাওলানা নাজির হোসেন দেহলভি আর মৌলভী হোসেন আহমদ বাটালভির হাত দিয়ে এই দরখাস্ত পাঞ্জাবের গভর্নরের কাছে জমা পড়ে 1888 সালে 14 আগস্ট 732 নম্বর নোটিশের মাধ্যমে ব্রিটিশ সরকার মাওলানা নাজির হোসেন দেহলভিকে জানিয়ে দিয়েছিল আপনাদের দরখাস্ত মঞ্জুর হয়েছে, আগামী দিনে আপনারা নিজেদের নামে আহলে হাদিস লিখতে পারবেন। হ্যালো, এই হচ্ছে আহলে হাদিসের আদি ইতিহাস। ওরা এক মুষ্টি ছিল, এক মুষ্টি। এই চ্যানেল যেদিন হাতে পেয়ে গেছে, আর জাকির নায়েকের মুখ দেখা গেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দেখা যাচ্ছে, এই রকম নাপাক অপবিত্র মুখ যখন চ্যানেলে বসে স্বাধীনভাবে বক্তব্য রাখার সুযোগ পেয়ে গেল, সেই সময় আমার ঘর থেকে, আপনার ঘর থেকে, না ঘর থেকে, তার ঘর থেকে ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের ছাত্ররা দেখছে, আরে বাপ রে বাপ, এদের থেকে বড় আলেম দুনিয়াতে আর কেউ নেই, এরা তো সব ঠিক বলছে, আহলে হাদিস হয়ে যাচ্ছে। এরা কি বলছে? কোরআন আর হাদিস থাকতে আমরা ইমাম মানতে গেলাম কেন? এই উত্তরটা আমার কাছে নিয়ে নাও। এই নওজওয়ান, একজন তৈরি হও আমার কথার জবাব দেওয়ার জন্য। প্রশান্ত মহাসাগরের গভীরতা কতটা জানা আছে? পৃথিবীতে 7টা মহাসাগর আছে। বলো কি বলছে? 26,600 কত ফিট। আর যদি আপনার কথায় হয় 8,000, কম কথা নয়। আচ্ছা, সমুদ্র তলে মুক্তা পাওয়া যায়, মুক্তা, মুক্তা। এখানে কোন নওজওয়ান আছে যে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে মুক্তা তুলে এনে দিবে? যদি কেউ যায় 5 মিনিটের দম নিয়ে, 7 মিনিটের দম নিয়ে যেতে পারবে না। কতটা যাবে? 50 ফিট, 100 ফিট যাওয়ার পরে দম শেষ হয়ে যাবে, আর উঠে আসতে পারবে না। কখন উঠবে? 3 ঘন্টা পরে ব্যারেল হয়ে ফুলে উঠবে। কেন? মুক্তা আনতে গিয়েছিল। ওরই মতো আরেকটা নওজওয়ান, সে আমার সমুদ্রে নেমে গেল, 6 ঘন্টা 7 ঘন্টা পরে উঠে এসে বলছেন, স্যার খাতা দিন, কাগজ দিন, কলম দিন। দেওয়া হলো, তা লিখছে, জাহাজের অবস্থা এইরূপ, কোন প্যাসেঞ্জার আর বেঁচে নাই, এই জাহাজ আর তুলে আনা সম্ভব হবে না, কারোর প্রাণ বাঁচবে না। ও গিয়ে প্রাণ হারালো মুক্তা আনতে গিয়ে, আর এ ফের 5 ঘন্টা 6 ঘন্টা পরে উঠে এসে সরকারকে রিপোর্ট দিল। এ কে জানেন? যে আগে গিয়েছিল, ও নিজের ক্যাপাসিটিতে গিয়েছিল 5 মিনিটে 7 মিনিটের দম নিয়ে, আর যে 5 ঘন্টা থেকে এলো নিজের ক্যাপাসিটিতে যায়নি, সরকারি ব্যবস্থাপনায় গিয়েছিল, অক্সিজেন সঙ্গে করে নিয়ে গিয়েছিল, 7 ঘন্টা পরে উঠে এসে সরকারকে রিপোর্ট পেশ করতে পারলো। এ হলো প্রশান্ত মহাসাগরের কথা। কোরআন সম্পর্কে আইম্মায়ে দ্বীন বলেছেন, রিসার্চ করে, গবেষণা করে, ইন্নাল কোরআন বাহরুন লা ইউদরাকু কারুহু, কোরআন এমন এক সমুদ্র, এর গভীরতা নির্ণয় করা যায় না। এই সমুদ্রের অতল তলে কি আছে? মসলা মাসাইল রয়েছে। এইখান থেকে এ মৌলভী বলছে আমি কোরআন থেকে মসলা তুলে আনবো, হ্যালো, ও বলছে আমি তুলে আনবো। তো যাও, অবস্থাটা কি হবে? প্রশান্ত মহাসাগর গিয়ে প্রাণ হারিয়েছে, এখানে প্রাণ হারাবে না। কি হবে? ঈমান হারা হবে, ঈমান হারা হবে। এই সমুদ্রের মহাডুবুরি ছিলেন কে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
এই সমুদ্রের মহাটুকুরি ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আর কোরআন হাদিসের আলোকে 12,90,000 অধিক মসলা জগৎবাসীকে উপহার দিয়ে 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তবে শুনে দেন একটু, আর আমি হুজুরের কাছে অনুরোধ করছি একটু দয়া করে বসুন, আমি একটু কথা বলে দেব। আচ্ছা এই দেখেন, এই ডুব দিতে গেছি, কি নেবে? আমি বাস্তব কথা বলছি। আমাদের মুর্শিদাবাদে একটা পীর হয়েছিল, পীর না ফকির হয়েছে। এই ফকির সাহেব প্রথম জীবনে খুব নামাজ পড়েছে। আর আমি আজ থেকে নিয়ে 46-47 বছর আগের কথা বলছি। আমি তখন সবেমাত্র এই দেশে পা দিছি। আমার বয়স তখন ওই 19-20 মধ্যে। আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে খুব সম্পর্ক হয়েছিল। পরবর্তী শুনলাম উনি ফকির হয়ে গেছে আর বাড়িতে নামাজ